লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু আবিদাকে গুলির ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত অহিদের স্ত্রী। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে অহিদ। এ নিয়ে শঙ্কিত শিশুটির পরিবার। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আবিদার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো শঙ্কামুক্ত নয় আবিদা। ঈদের পরদিন সন্ধ্যায় লক্ষ্মীপুরের ৬ বছরের ছোট্ট আবিদাকে খুব কাছ থেকে গুলি করে প্রতিবেশী ওহিদ। এতে তার কিডনি, লিভার, পাকস্থলী সহ ক্ষতিগ্রস্ত হয়েছে শরীরের অন্যান্য অঙ্গ। এরপর থেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আবিদা হয়েছে অস্ত্রোপচার। ডাক দিলে রেনে তাকায়, মানে কিছু কইবার চায়, কইতে পারে না, মানে ইশারা মাথা লাড়ে, কিছু যে গেলে মাথা লাড়ে, ভালো লাগেনি মাথা লাড়ে। কিছু বলতে চাইতেছে আগে তো আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে আছে। আল্লাহ বলে আপনাদের হয়তো আল্লাহ জীবনটা ফেরত দিতে পারে, রাখার আল্লাহ প্রতি আছে, আমাদের আলহামদুলিল্লাহ ভরসা আছে। অবুঝ শিশুকে যারা গুলি করে হত্যা করতে চেয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। আমার মেয়ের যেভাবে মেয়েকে কষ্ট দিয়েছে, অত্যাচার করছে, সবাই যেন দুগুণ শাস্তি বেশি হয়। এইভাবে যেন এলাকাবাসী কোনো লোকজন যেন কোনো লোক ক্ষতি না করতে পারে, সাহস না পায়, যেন এর কারণে আরও অন্যান্য লোকগুলো সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়, মানুষ যেন শান্তি থাকতে পারে। আমার মেয়ের যে এরকম করছে ডাবল হয়ে শাস্তি দেওয়া হোক। ওহিদ আর ফাতেমা, ফাহিম এরা ৩ জনের ফাঁসি চাই। এই ঘটনায় ওহিদ বাহিনীর প্রধান ওহিদ সহ ৩ জনকে আসামি করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছেন শিশুটির বাবা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এসপি সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। জানিয়েছেন ইতিমধ্যে মামলার ৩ নম্বর আসামি ওহিদের স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ওহিদ ও তার ছেলেকে ধরতে অভিযান চলছে। মামলার ঘটনাতে ৩ নম্বর আসামি ফাতেমা বেগমকে আমরা সাথে সাথে অ্যারেস্ট করেছি এবং তাকে আমরা জেল হাজতে প্রেরণ করেছি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান আছে এবং আমরা তাদেরকে যেখানে যে অবস্থায় পাবো আমরা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসবো। পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে অন্য কোনো ঘটনা যাতে সংঘটিত না হয়, এই জন্য ঘটনাস্থল এবং ঘটনাস্থলের আশেপাশে পুলিশের টহল সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। জানা গেছে প্রতিপক্ষ ছোট ইউসুফ বাহিনীকে ফাঁসাতে ছোট্ট আবিদাকে গুলি করে ওহিদ বাহিনীর প্রধান ওহিদ, যিনি বর্তমানে পুলিশের অন্যতম সোর্স হিসেবে কাজ করে। সন্ত্রাসী বাহিনীর এমন উত্থানে শঙ্কিত লক্ষ্মীপুরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।